আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। অভয়া বিচার পেল না, একটা সিভিক সঞ্জয়কে যাবজ্জীবন দিয়ে এই অভয়াকাণ্ডের যাবতীয় তথ্য ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অভয়া বিচার না পেলেও তাতে কারোর কোনো ক্ষতি কিছু এসে যায়নি। যে পরিবারের ক্ষেত্রে হয়েছে তার গেছে, বাকিদের বিভিন্ন জুনিয়র ডাক্তারদের, সিনিয়র ডাক্তারদের সংগঠন এই অভয়া আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে। জুনিয়র ডাক্তাররা ওয়েবসাইট খুলে কয়েক কোটি টাকা কামিয়েছে এবং পরবর্তীকালে কাজ হচ্ছে বলে সেই ওয়েবসাইটটাই উড়িয়ে দিয়েছে। এখনো জানে না জুনিয়র ডাক্তার ফ্রন্টের ওয়েবসাইটটা কোথায় গায়েব হয়ে গেল। আর আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে আমি দেখতে পেলাম জুনিয়র ডাক্তারদের তো বটেই, সিনিয়র ডাক্তারদেরও বেতন বাড়িয়ে দিলেন। বেতন বেড়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে খুব একটা অপ্রস্তুত হতে হলো না। এই আন্দোলনটা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির হাতে গেল না, তার জন্য কিছুটা প্রাইজ তো পাওনা ছিলই, তাই না? কি হলো আজকে? কি বলছেন জুনিয়র ডাক্তাররা? তাদের বেতন বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ডাক্তাররা সিট দ্বারা দিয়েছিল কলকাতা পুলিশকে। কত আন্দোলন আমরা দেখেছিলাম, আপনারা একই দাবি তুলেছিলাম, উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কি হলো তারপরে? জাস্টিসের কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ যাবতীয় তথ্য প্রমাণ ধামাচাপা দিয়ে যে সিভিক সঞ্জয়কে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করেছিল, সিবিআই কয়েক মাসের তদন্তের পর সেই সিভিক সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালতে গেল। শিয়ালদা আদালত এটাকে বিরল থেকে বিরলতম অপরাধ খুঁজেই পেল না। ফলে আপাতত দোষী সিভিক সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে আছে, মামলা চলছে। এই মামলায় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, এটা এতদিন বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। একা সিভিক সঞ্জয় যে দোষী নয়, এটা এই বাংলার প্রতিটি মানুষ জানে, বুঝতে পারে। যদি সিভিক সঞ্জয় দোষী একা হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর ওই 9ই আগস্টের সকালে আরজিকর হাসপাতালে কুচকাওয়াজের অজুহাতে কারো কোনো ডাক্তারের অ্যালিবাই তৈরির চেষ্টা করতো না যে ভোর 5:30টায় আরজিকর থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে রেড রোড অব্দি, যেটা আজ অব্দি কোনোদিন হয়নি, এই 9ই আগস্ট হয়নি। একটা ভিজুয়াল, একটাও ছবি আমরা দেখতে পাইনি, যেটা আমি চিৎকার করে গত কয়েক মাস ধরে বলে চলেছি। সিবিআই সেগুলোকে দেখার প্রয়োজন বোধ করেনি। কেন ওই দিন আরজিকরের হাসপাতালে মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, উত্তরবঙ্গ থেকে, বর্ধমান থেকে, বিভিন্ন দূর দূরান্তের জেলা থেকে সন্দীপ ঘোষের অনুগামীরা হাজির হয়ে গেল সকাল 9:30টার মধ্যে? সেই তথ্য জানার চেষ্টা যেমন কলকাতা পুলিশও করেনি, তেমনি সিবিআইও করেনি। আন্দোলন চললো, সাধারণ মানুষ আন্দোলন করলো, জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করলো, সাধারণ মানুষরা অংশগ্রহণ করলো। সাধারণ মানুষের যাবতীয় খরচা, জুনিয়র ডাক্তারদের যাবতীয় খরচা সাধারণ মানুষ তুলে দিল। জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা 4-5টা গ্রুপ করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা কামিয়েও নিল। সেই টাকা এবার কি কাজে লাগবে সেটা কেউ জানে না। জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট ওয়েবসাইট খুলে মানুষের কাছ থেকে টাকা তুললো আন্দোলনের জন্য। যে আন্দোলনে সাধারণ মানুষ সব রকমের সাহায্য করেছে তাদের কোনো টাকা লাগেনি, সেই ওয়েবসাইটটাই গায়েব হয়ে গেল। আর কি দেখলাম আমরা? এই জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট এই আন্দোলন থেকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে যতটা সম্ভব দূরে রাখলো। সিপিএম কে আসতে দিল, কংগ্রেসকে আসতে দিল, বাম মনোভাবাপন্ন সবাইকে আসতে দিল, বিজেপিকে দূরে রাখলো, যাতে এই রাজ্যের বিরোধী দল এই আন্দোলনটাকে হাইজ্যাক করতে না পারে। আজাদি স্লোগান উঠলো, তাতে অবশ্য সিপিএম এর লাভ কিছু একটা হবে না। সিপিএম শূন্য ছিল, শূন্যই থেকে যাবে। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে, যারা তৃণমূলের বিরুদ্ধে এই মুহূর্তে লড়াইয়ের ফ্রন্ট পড়ে, তাদেরকে ঢুকতে দেয়নি এই জুনিয়রদের ফ্রন্ট। এবং তারপর বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তারা চাননি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ তারা চাননি। তারা কি চেয়েছিলেন? তারা চেয়েছিলেন শুধুমাত্র পুলিশ কমিশনারকে সরিয়ে দাও, স্বাস্থ্য দপ্তরের মাথায় যিনি বসে আছেন তাকে সরিয়ে দাও।
আলটিমেটলি সেগুলো সরিয়ে যে কোনো লাভ হয় না সেটা তারাও জানে। কোটি কোটি টাকা উঠলো জুনিয়র ডাক্তারদের নামে, 4-5টা গ্রুপ টাকা তুললো, সেই টাকা কি কাজে লাগবে এরপর কেউ জানে না। অভয়ার বিচার ধামাচাপা দিয়ে দিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাইনে বাড়িয়ে দিলেন সিনিয়র জুনিয়র সমস্ত চিকিৎসকদের মাইনে বাড়িয়ে দিলেন। কি মাইনে হলো? সিনিয়র ডিপ্লোমা চিকিৎসকদের বেতন হলো 65,000 টাকা ছিল, এখন হলো 80,000 টাকা, 15,000 টাকা বাড়লো। সিনিয়র ডিগ্রি চিকিৎসকদের বেতন ছিল 70,000 টাকা, বাড়লো 15,000 টাকা, মোট হলো 85,000 টাকা। পিডিটি এসআর দের বেতন 75,000 ছিল, এখন 1 লাখ হয়ে গেল। ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি সবার টাকা 10 থেকে 12,000 15,000 বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন দেখে নি মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের বেতন বাড়িয়ে এই রাজ্যের মানুষের কাছে কি ঘোষণা করলেন, দেখুন আপনারা। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক তারা এখনও পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি, একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন। কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম, বাট আরও কিছু বাড়ানো দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। আরো একটা বড় খবর এখানে আমি দেখতে পেলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর। দেখলাম সরকারি হাসপাতালে যেখানে রোগীরা চিকিৎসা পাচ্ছে না, বিভিন্ন সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পাচ্ছে না, চিকিৎসক নেই, রক্ত নেই, ডাক্তার নেই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের আরো মুখে হাসি ফোটানোর জন্য জুনিয়র চিকিৎসকদের ফেস্ট, অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা যখন মেডিকেল কলেজে আসে, বিভিন্ন মেডিকেল কলেজে যে ফেস্ট হয় তার জন্য 2 কোটি টাকা বরাদ্দ করা হলো। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসক নবীন চিকিৎসকদের নবীন বরণের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আলিপুরে ধনাধান্য প্রেক্ষাগৃহে একেবারে জুনিয়র সিনিয়র চিকিৎসকদের সম্মেলনে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের সরকারি হাসপাতালে ইন্টার্ন থেকে পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধির কথা বললেন এবং ঘোষণা করে দিলেন কারো 10,000 কারো 15,000, সিনিয়র ডাক্তারদের আরো বেশি মাইনে বেড়ে গেল। এবং রাজ্যের সব মেডিকেল কলেজে বাৎসরিক উৎসব যে ফেস্ট হয় কলেজে, যেটা নবীন বরণ, সেই ফেস্টের জন্য 2 কোটি টাকা অনুদান বরাদ্দ করলেন আরো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বুঝলেন? কিছু বুঝলেন? ঘটে কিছু ঢুকলো?
এই আন্দোলন যে রাজ্যের সরকার বিরোধী আন্দোলন হলো না, এই রাজ্যের সিপিএম যেটা রাজ্যের সরকার বিরোধী আন্দোলন করতে দিল না, জুনিয়র চিকিৎসকরা বুঝিয়ে দিল কোথায় আন্দোলন থামাতে হবে। তাদের আন্দোলনের একটাই লক্ষ্য ছিল তাদের সবকিছু জিনিস নিয়ে নেওয়া এই আন্দোলন থেকে। তাদের যে হাসপাতালের মধ্যে সুযোগ সুবিধা, তাদের যে সংগঠন, সেই সবকিছু আদায় করাই ছিল এই অভয়া যে আন্দোলন তার একমাত্র লক্ষ্য। যদি সেটা না হতো তাহলে অভয়া আন্দোলন এতদিনে থেমে যেত না। সেই আন্দোলন থামিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নিজেদের মাইনে বাড়িয়ে নিলেন জুনিয়র চিকিৎসকরা। যদিও জুনিয়র চিকিৎসকরা বলছেন যে একেবারেই মাইনে বাড়ানোর জন্য তাদের আন্দোলন ছিল না, গত 5-6 বছরেই মাইনে বাড়েনি, মাইনে বাড়াটা খুব স্বাভাবিক ঘটনা। কি বলছেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া, শুনুন আপনারা। দেখুন, আন্দোলনে আপনি যদি দেখেন যে লাস্ট 6 মাসে আমাদের মুখে কোনোদিন বেতন বাড়ানোর কথা কখনো শুনবেন না, বা শোনেননি হয়তো, আশা করি। সেই জায়গা থেকে বেতন বাড়ানো নিয়ে যেটা আমাদের প্রশ্ন, যে কোনো কাজে যদি কারোর বেতন বাড়ে অবশ্যই সে খুশি হয়, বেতন বাড়লে সে যে কোনো কাজ করছে তার বেতন বাড়লে সে খুশি হবে। কিন্তু আমাদের প্রশ্ন যেটা, সেটার উত্তর কিন্তু বেতন বাড়ানো নয়। আমাদের প্রশ্ন ছিল আমাদের প্রশ্ন ছিল স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তন, আমাদের প্রশ্ন ছিল অভয়া যাতে না ঘটে তার জন্য স্বাস্থ্য পরিকাঠামোর পরিবর্তন। সেগুলো নিয়ে আজকে কোনো আলোচনা হলো না। আমরা যেটা দেখলাম আজকের আলোচনা সভা নয়, বরং একটা ঘোষণা সভায় রূপান্তরিত হলো। কয়েকটা স্কিম, কয়েকটা জিনিস যেটা মুখ্যমন্ত্রী তার মধ্যে ঘোষণা করলেন। আমরা মনে করি আজকের এটা আলোচনা সভা হলে অ্যাকচুয়াল ভালো হতো। কী কী আরও সমস্যা সেটা ডিটেলস উনি জানতে পারতেন, এবং সেই সমস্যাগুলো নিয়ে আমার মনে হয় কল্প বিতর্ক আলোচনা সমালোচনা হলে আখেরে মানুষের, যে সাধারণ মানুষের যেটা প্রাপ্য সেটা যদি কেউ পায়, এর মতো সদর্থ ব্যক্তি আছে, ওটা তো পাওয়ারই কথা। তাহলে যেটা দিয়েছে সেটা আমাদের প্রাপ্য। আপনারা যদি মূল্যবৃদ্ধির সাথে তুলনা করে দেখেন তাহলে যে প্রাপ্য দিয়েছে কিন্তু সেটা কম। তাহলে সদর্থক ভূমিকার এখানে তো প্রশ্ন নেই, যেটা প্রাপ্য সেটা প্রাপ্য দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর কিন্তু গোটা অডিটোরিয়ামে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা কিন্তু হাততালিতে ভরিয়ে দিলেন, এবং এদের বেশিরভাগটাই হচ্ছে সিপিএম এর সংগঠনের নেতা নেত্রী হয়ে আছেন, তৃণমূলে আছেন। এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কি করছে? বিজেপির তো সংগঠনই নেই। জুনিয়র ডাক্তারদের মধ্যে তাদের সংগঠন কোথায়? তারা রাজ্যের অন্যান্য জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন বুথে, যেমন আজ অব্দি কয়েকজন শুধুমাত্র নেতাদের ব্যক্তিগত ক্যারিজমা ছাড়া যেখানে সংগঠন গড়ে তুলতে পারলো না, সেখানে জুনিয়র চিকিৎসকদের মধ্যেও যে বিজেপির কোনো সংগঠন থাকবে না বা তাদের আদৌ কোনো হোল্ড থাকবে না, এটা একেবারে পরিষ্কার। রাজ্যের মানুষ বিজেপিকে চাইছে। 39 থেকে 40% ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংক বিজেপির, কিন্তু আলটিমেটলি কোথাও কোনো সংগঠন গড়ে উঠছে না, যার জন্য এখনো এই রাজ্যে সিপিএম নিজেরা সবকিছু ঠিকঠাক করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই রাজ্যে থাকার জন্য যতটা কাজ করার ততটা করে যাচ্ছে। এবং আমরা দেখতে পেলাম আজকে যে চিকিৎসকরা পরে নাকি বেরিয়ে এসে বলছেন যে কোনো স্বাস্থ্যের পরিকাঠামো নেই, স্বাস্থ্যের উন্নতি নেই, পোস্ট গ্রাজুয়েটের আসন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, বিশেষজ্ঞ চিকিৎসক নেই, অর্ধেক সেনাতে কাজ চলতে হচ্ছে, ডাক্তার নেই, সিনিয়র ডাক্তার নেই, জুনিয়রদের দিয়ে কাজ করানো হচ্ছে, ঠিকা কর্মী নেই, কোনো কিছুই নেই হাসপাতালে। সেখানে হাসপাতালে জুনিয়রদের ফেস্ট করার জন্য 2 কোটি টাকা অনুদান বাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়া বিচার পেল না, জুনিয়র চিকিৎসকদের মাইনে বেড়ে গেল, জুনিয়র চিকিৎসকদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢাললেন এই রাজ্যের সাধারণ মানুষ, যে টাকার কোনো হিসাবও নেই। এবং সেই টাকা আদায় করার পর, তোলার পর জুনিয়র চিকিৎসকদের ওয়েবসাইটটাই উড়ে গেল। কি অদ্ভুত না? এই হিন্দু বাঙালি আর কতটা মূর্খভাবে জেগে ঘুমিয়ে থাকবে, আমি এখন সেটা দেখতে চাই। এদের জন্য ওই আমি বারবার যেটা বলি না, মহাভারতে অর্জুনের ঘুম ভাঙানোর জন্য শ্রীকৃষ্ণকে গোটা গীতা পাঠ করতে হয়েছিল। আমাদের রাজ্যে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালিকে জাগানোর জন্য গীতা পাঠ, চণ্ডী পাঠ, হনুমান চাল্লিশা, লক্ষ্মীর পাঁচালী সবকিছু পড়া হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা যে এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালি কবে এই রাজ্যে পরিবর্তন আনতে পারবে এবং আমাদের রাজ্যকে একেবারে খাদের কিনারায় চলে যাওয়া থেকে সরিয়ে আনতে পারবে, সেটাই এখন দেখার। জুনিয়র চিকিৎসকদের মাইনে বেড়ে গেল, অভয়া বিচার পেল না, জীবনে কোনোদিন বিচার পাবেও না। কি বলবেন আপনারা?
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।